হারু আসিফ, হারু আসিফ, হারু আসিফ। আল্লাহর হুকুম নবীর সুন্নত করতে হবে জিন্দা, এই আমলে পাবো নাজাত আসবে সফলতা। এইভাবেই দুনিয়া আখিরাতে হব আমরা সফল, শান্তির পথে ইসলামের আলো জ্বালিয়ে দেব প্রবল। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসসালামু আলাইকুম আসিফ। ওয়ালাইকুম আসসালাম ভাই। জানো আমি খুব দ্রুত দৌড়াতে পারি। খুব ভালো, তা কিভাবে শিখলি? বাবা শিখিয়েছেন আর বলেছেন রাস্তায় দৌড়ানো উচিত হবে না, আর অনেক সাবধানে দৌড়াতে হবে। হ্যাঁ আরমান, তিনি ঠিকই বলেছেন। বড় রাস্তায় দ্রুত গতিতে না দৌড়ানোই ভালো, ওখানে তো অনেক বড় বড় গাড়ি চলে। চলো আমরা দুজন একটা রেস খেলি, দেখি কে প্রথম হয়। খেলবে? কিন্তু এটা কি ঠিক হবে? কোনো সমস্যা হবে না তো? আসিফ, তুমি কি আমার সাথে রেস খেলতে ভয় পাচ্ছ? না মানে, আমি তো কখনো রেস খেলিনি তাই। কি বলছো এসব? তুমি কখনো রেস খেলোনি? তুমি এত বোকা। কি বলছো এসব? এখানে বোকামের কি হলো? এত বোকা লোক তো কখনোই দেখিনি যে কিনা কখনো রেস খেলেনি। না আসলে খেলতে চাইলে পারতাম, কখনো এরকম পরিবেশ হয়নি তো তাই খেলা হয়নি। এই জন্যই তো তুমি ভয় পাও। এতক্ষণে বুঝতে পেরেছি কেন তুমি ভয় পাচ্ছিলে। আসিফ ভয় পায়, আসিফ ভয় পায়, আসিফ ভীতু। আমি বুঝেছি তুমি আমার সাথে জিততে পারবে না, এই জন্যই ভয় পাচ্ছ। কখনোই না, আমি ভয় পাই না, একদমই না। তাহলে আমার সাথে রেস খেলতে চাচ্ছ না কেন? অবশ্যই ভয় পেয়েছো। হা 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 হা। আমি সবাইকে বলবো আসিফ আমার সাথে রেস খেলতে ভয় পায়। হা হা, কি মজা, কি মজা। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। কি বলছো এসব? তুমি না খেলেই জিতে গেছো? অবশ্যই জিতে গেছি। তুমি না খেললে তো আমিই সেরা, আমিই সবার উপরে। এটা কিন্তু ঠিক নয় আরমান, নিজের উপর এত আত্মবিশ্বাস ভালো নয়। আমি নিজের উপর অনেক আত্মবিশ্বাসী, আমাকে কেউ হারাতে পারে না। এত আত্মবিশ্বাস ভালো নয়, আল্লাহ চাইলে আমিও তোমাকে হারাতে পারি। তাহলে চেষ্টা করে দেখো জিততে পারো কিনা। আমি তোমাকে না খেলে জিততে দিব না, আমি রেস করেই জিতবো। চলো রেস করি, দেখি কে জিতে। না আজকে না, আগামীকাল আমাদের দুজনের সব বন্ধুরা থাকবে, সবার সামনে রেস হবে। আর রেস হবে 3 বার, যে 2 বার জিতবে সেই বিজয়ী হবে। ঠিক আছে, আমি রাজি। তুমি আগামীকাল বিকাল 4টায় চলে আসবে মাঠে, আমি আমার সব বন্ধুদের বলে রাখবো। ঠিক আছে, এখন প্র্যাকটিস করতে থাকো। তুমি তো আবার ভয় পাও, প্র্যাকটিস করে সাহস বানাও। দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ। আমি ভয় পাই না, ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আসিফ আর আরমানের রেস প্রতিযোগিতা। আমরা দেখতে পাচ্ছি দুজনেই প্রতিযোগিতায় প্রস্তুত। 1 2 3 বললে শুরু হয়ে যাবে আমাদের প্রতিযোগিতা। 1 2 3। এই মুহূর্তে আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেল। দেখা যাচ্ছে আরমান এগিয়ে গিয়েছে, আসিফ কিছুটা পিছনে পড়ে গেল এবং শেষ পর্যন্ত প্রথম রাউন্ডে আরমান বিজয়ী পেরে গেল আসিফ। এবার শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ড। 1 2 3। এবার কিন্তু আসিফ এগিয়ে গেল, এগিয়ে গেল, এগিয়ে গেল এবং শেষ পর্যন্ত আসিফ দ্বিতীয় রাউন্ডের বিজয়ী। বন্ধুরা, এবার শুরু হচ্ছে ফাইনাল রাউন্ড। আসিফ আরমান দুজনেই একবার করে বিজয়ী হয়েছে, তাই এই রাউন্ডে যে জিতবে সেই আমাদের শেষ পর্যন্ত বিজয়ী হবে। টান টান উত্তেজনা, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কে জিতে আজকের এই রেস, আসিফ না আরমান। 1 2 3। এই মুহূর্তে শুরু হয়ে গেল আমাদের ফাইনাল প্রতিযোগিতা। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আসিফ এগিয়ে গেল। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। না আরমান এগিয়ে যাচ্ছে, কি হয় কি হয়, এবং শেষ পর্যন্ত জিতে গেল আরমান। হ্যাঁ বন্ধুরা, আজকের বিজয়ী আরমান, আরমান এবং আরমান। কি খবর হারুমিয়া, হেরে গিয়ে লজ্জায় পালাচ্ছ? হা 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 হা। বলেছিলাম না দৌড়ে আমিই চ্যাম্পিয়ন হব। জিতে গেছো ভালো হয়েছে, আমাকে বিরক্ত করো না তো।
আর যাও এখান থেকে, যাও বলছি। কেন কেন কেন? সবার সামনে হেরে লজ্জা লাগে? হা 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 হা। হারু আসিফ, হারু আসিফ, হারু আসিফ। এটা কি করলে? তুমি আমাকে মারলে কেন? মেরেছি, বেশ করেছি। যাও এবার আমার সামনে থেকে যাও। সামনে থেকে যাব? আমি এখনই তোমার বাড়িতে তোমার নামে বিচার দিব। এত সাহস আমাকে মারা? যাও বলছি, যা ইচ্ছা করো। আমার বাবা তোমাকেই বকা দেবে। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, আমাকে বকবেন না তিনি। আসিফ, আসিফ, এদিকে এসো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। ওরা যেটা বলছে সেটা কি ঠিক? তুমি কি আরমানকে থাপ্পড় মেরেছ? জি বাবা, মেরেছি। কেন মারলে? আরমান আমাকে অনেক বিরক্ত করছিল। আমি হেরে গিয়েছি বলে লজ্জায় চলে আসছিলাম বাড়িতে। তখন ও আমাকে অনেক খেপাচ্ছিল, হারু আসিফ, হারু আসিফ বলছিল। এই জন্যই তো আমি অনেক রাগ করেছি। আমার অনেক রাগ হয়ে গিয়েছিল, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি। রাগ নিয়ন্ত্রণ করা ইসলামে অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আগেও তোমাকে বলেছিলাম। আজ কিন্তু তুমি রাগ থেকে এই কাজটা করেছো আসিফ। জি বাবা। তুমি কি কাজটা ঠিক করেছো? না বাবা। তুমি এখনই যে আরমানের কাছে হাত ধরে ক্ষমা চাও। যাও বলছি। না বাবা, আমি ওর কাছে ক্ষমা চাইতে পারবো না। তুমি ওর কাছে অন্যায় করেছো, খারাপ ব্যবহার করেছো, ওকে মেরেছো, তাই ওর কাছে তোমার ক্ষমা চাইতেই হবে। এটা তোমার শাস্তি। আমি সবার সামনে ওর কাছে মাপ চাইতে পারবো না বাবা। এত কথা বলছো কেন? যাও বলছি। আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। যাও, ওর কাছে ক্ষমা চাও। বলো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দাও ভাই। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। আরমান, তোমার খালাম্মা তোমাদের জন্য রান্না করেছে। তোমরা সবাই আজকে খেয়ে যাবে, ঠিক আছে? জি চাচা, ঠিক আছে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবাটার কি হয়েছে? কান্না করছে কেন? চলো বাবা, খাবার খেয়ে নেই। তোমার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। না বাবা, আমি খাবো না। তুমি আমার নিজের বাবা হয়ে আমার পক্ষে বিচার না করে আরমানের পক্ষে বিচার করলে। আমাকে কেমন ধমক দিয়ে কথা বললে, আমাকে শাস্তি দিলে। তুমি চাইলেই তো পারতে আমার পক্ষে রায় দিতে। তুমি আমাকে একদম ভালোবাসো না বাবা। বাবা, আমি যখন তোমাদের বিচার করছিলাম তখন আমি তোমার বাবার পরিচয় ছিলাম না। তখন আমি ছিলাম একজন বিচারক। পবিত্র কোরআনে বলা হয়েছে, যখন তুমি বিচার করো তখন তাদের মধ্যে ন্যায়ের সাথে ফয়সালা করো। নিশ্চয়ই আল্লাহ ন্যায় নিষ্ঠাদের ভালোবাসেন। এই জন্য আমি ন্যায় বিচার করতে চেয়েছি বাবা। তাছাড়া আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারক 3 প্রকার। যে সত্যকে জেনে বুঝে সেই অনুযায়ী বিচারের ফয়সালা করে সেই জান্নাতি, আর যে বিচারক সত্যকে জানার পর বিচারের জুলুম করে সে জাহান্নামী, এবং যে বিচারক অজ্ঞতাবশত ফয়সালা করে দেয় সেও জাহান্নামী। আমি সত্যের বিপক্ষে বিচার করে জাহান্নামী হতে চাইনি বাবা। তুমি আমার বাবা হয়ে আমার বিপক্ষে রায় দিয়েছো, এই জন্যই আমার অনেক কান্না পেয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি। আমি ভেবেছিলাম তুমি আমাকে অনেক ভালোবাসো, ওকেই বকা দিবে, উল্টো তুমি আমাকেই বকা দিলে। কষ্ট পেও না বাবা। তুমি হয়তো জানো আল্লাহর একটি নাম হাকিম বা ন্যায় বিচারক। তিনি আহকামুল হাকিমিন, সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক। মানুষকে আল্লাহ তার প্রতিনিধি হিসেবে ন্যায় বিচারের দায়িত্ব দিয়েছে। আমি স্বজনপ্রীতি করে তোমার পক্ষে রায় দিলে আল্লাহ আমাকে কখনো মাফ করতেন না বাবা। এতে আরমানের ন্যায় বিচারের হক নষ্ট হতো। তাছাড়া আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর লোক হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া পাবে। তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। আমি ন্যায়পরায়ণ হতে চেয়েছি বাবা। এতে যদি বিচারে আমার ছেলের কঠিন সাজা হতো সেটা দিতেও আমি দ্বিধাবোধ করতাম না বাবা। দুঃখিত বাবা, আমি তো এভাবে ভেবে দেখিনি। তুমি তো তাহলে ঠিক কাজটাই করেছো। আমার আর রাগ নেই বাবা। চলো সবাই মিলে খাবার খাই। আরমান ভাই, আমি সত্যিই দুঃখিত। ওইভাবে হঠাৎ রেগে যাওয়া আমার একদমই ঠিক হয়নি। আমিও দুঃখিত ভাই, আমিও একটু বেশি বিরক্ত করে ফেলেছিলাম তোমাকে। আমাকেও মাফ করে দাও ভাই। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।